ইয়া রাসূলুল্লাহ আমাকে এই শাস্তিটা আপনি প্রদান করুন। বিশ্বনবী বললেন যে না, তুমি বাড়ি ফিরে যাও। ওই মহিলা সাহাবী বাড়ি ফিরে গেলেন। আমি এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহর করুণা, আল্লাহর কৃপা কত বেশি, এই স্টোরিটা শুনলে আপনারা বুঝতে পারবেন। এই মহিলা সাহাবিয়ার ঘটনাটা শুনলে আমাদের একটা সেন্স কাজ করবে যে আল্লাহর কৃপা আর আল্লাহর করুণা কত বেশি, ঠিক কি না? বিশ্বনবী বললেন যে না না, তোমার বিচার করা হবে না, তুমি বাড়ি ফিরে যাও। বিশ্বনবী কখনো ডাইরেক্ট অ্যাকশন নিতেন না। বিশ্বনবী যাচাই বাছাই না করে কোনো কিছুই করলেন না। বিশ্বনবী বললেন, ও আমার মহিলা সাহাবিয়া, তুমি বাড়ি ফিরে যাও। মহিলা সাহাবী বাড়ি ফিরে গেল। আবার কিছুদিন পর আবার বিশ্বনবীর কাছে উপস্থিত, এসে বললেন যে ইয়া নবী আল্লাহ, সেদিন এসেছিলাম, আপনার মনে আছে কিনা? আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই পাপের শাস্তি আমায় দেন। কারণ আমি চাই না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার মায়ের সামনে, আমার বাবার সামনে, আমার শিক্ষক, আমার পীর, আমার ভাই বোন, আমার স্বামী সকলের সামনে আমাকে অপমান করুক, এটা আমি চাই না। বিশ্বনবী বললেন তুমি আবার বাড়ি ফিরে যাও। ওই মহিলা কোনো কথা না বাড়িয়ে বাড়ি ফিরে গেলেন। তৃতীয়বার কয়েকদিন পর আবার বিশ্বনবীর কাছে ওই মহিলা ফিরে আসলেন। বললেন ইয়া নবী আল্লাহ, ইতিপূর্বে আমি দুইবার আপনার কাছে এসেছি, আমার বিচার আমি পাই নাই। আল্লাহর কসম করে বলছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি। আর ব্যভিচার করার কারণে আমার গর্ভের ভিতরে একটি সন্তান হয়েছে। আপনি বিশ্বাস করেন না আমি অন্যায় করেছি? আমি বাস্তবেই করেছি। আমাকে শাস্তি দিন। আমার গর্ভের ভিতরে অন্যায় করার কারণে কি আছে? সন্তান আছে। বিশ্বনবী বললেন যে তুমি বাড়ি ফিরে যাও। এই সন্তান যখন পৃথিবীর জমিনে আসবে তখন তুমি আমার কাছে সন্তান সহ আসবে। এখন যদি তোমাকে আমি হত্যা করে ফেলি, তোমার পাপের শাস্তি যদি তোমায় দিই, তোমার সাথে তোমার সন্তানটাও তো বিদায় নেবে। সন্তানটার তো কোনো দোষ নাই। কতটা বুদ্ধি খাটিয়ে বিশ্বনবী কাজ করতেন। মহিলা সাহাবিয়া বললেন ইয়া নবী আল্লাহ, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি দিন। বিশ্বনবী বললেন তুমি জিনা করেছো, তুমি ব্যভিচার করেছো যে পুরুষের সাথে, দোষটা সেই পুরুষের আর তোমার। কিন্তু তোমার গর্ভে যে সন্তান আছে, এই নিষ্পাপ শিশুটির কি কোনো দোষ আছে? সবাই বলেন দোষ আছে, আছে। বিশ্বনবী বললেন এই শিশুটির তো কোনো দোষ নাই। এই শিশুটি অপরাধী নয়, পাপী নয়, এই শিশুটি অন্যায়কারী নয়, এই শিশুটি তো নিষ্পাপ, মাসুম। তুমি বাড়ি ফিরে যাও। যেদিন এই শিশুটি তুমি প্রসব করবে সেদিন আমার সামনে এই শিশুটিকে নিয়ে আসবে, সেদিন তোমার বিচার করবো। আজ বাড়ি ফিরে যাও। বিশ্বনবী কত সুযোগ দিচ্ছে তওবা করার। ওই মহিলা সাহাবিয়া বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়ার পর বহুদিন পর এবার সন্তানটি জন্মগ্রহণ করলো। বিশ্বনবীর কাছে একটা তেনার উপরে সন্তানটিকে আনলেন, এনে বললেন ইয়া নবী আল্লাহ, দেখেন বহুদিন আগে এসেছিলাম, তিনবার আসতে, বিচার করেন নাই। আমার অন্তর, আমার কলব আমাকে শান্ত থাকতে দেয় না, আমার বিচার করেন। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এই যে সন্তান হয়েছে, সন্তানকে আপনি নেন, আমার বিচার করে দেন। বিশ্বনবী বললেন না না, সন্তান তুমি গর্ভে নিয়েছো, সন্তান জন্ম তুমি দিয়েছো, তুমি গর্ভধারিণী মা, তুমি সন্তানকে নিয়ে যাও। 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাবে, এরপরে তুমি সন্তানকে নিয়ে আমার কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী চাইলে তখন বিচারটা করতে পারতো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী আশায় ছিলেন যে মহিলা সাহাবী আল্লাহর কাছে কখন তওবা করবে, কখন আল্লাহর নেককার বান্দীদের অন্তর্ভুক্ত হবে। ওই সাহাবিয়া মহিলা চলে গেলেন বাসায়। এবার বাড়ি গিয়ে মহিলা সাহাবিয়া 2 থেকে 2.5 বছর দুধের শিশু বাচ্চাটিকে দুধ পান করালেন। এরপর বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, 2 বছর কেটে গিয়েছে অথবা 2.5 বছর হয়ে গিয়েছে, দুধ পান করিয়েছি, শিশুটি বড় হয়েছে, শিশুটি এবার ধীরে ধীরে হাঁটা শিখতেছে। ইয়া নবী আল্লাহ, আমার দুধ পান করা ছেড়ে দিয়েছে, এবার বাচ্চাটিকে আপনি নেন আর আমার বিচার করে দেন। আমার অন্তর আমাকে শান্ত থাকতে দেয় না। আমি কিয়ামতের ময়দানে আসামি হিসেবে উঠতে চাই না। আমি যে অন্যায়, যে অপরাধ করেছি, এর বিচার আপনি পৃথিবীতেই করে দেন। বিশ্বনবী এবার বেশ সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন একজন জিনাকারিনী নারীর বিচার হবে, সকলে উপস্থিত হও। সব সাহাবীগুলো উপস্থিত হলেন দেখার জন্য কে জিনাকারিনী নারী। আবার নিজ ইচ্ছায় বিশ্বনবীর কাছে স্বীকার করেছে, বাচ্চাও বড় হয়েছে। এক দাম্পত্যকে বিশ্বনবী বাচ্চাটি দিয়ে বললেন, তোমাদের না বাচ্চা হয় না, এই বাচ্চা আজকে থেকে তোমাদের। আর এই বাচ্চার মা যে অপরাধে অপরাধী, এই বাচ্চার মাকে আজকে আমি শাস্তি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। সবাই অবাক। অন্যায় করেছে, অপরাধ করেছে। আমাদের সমাজে অন্যায়কারীরা, অপরাধীরা, পাপীরা ধরা পড়লে পালিয়ে বেড়ায়, ঠিক কিনা? ধরা পড়ার ভয় পালাই না। কিন্তু ওই মহিলা সাহাবী না পালিয়ে বিশ্বনবীর কাছে এসে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন, ইয়া নবী আল্লাহ, অপরাধ করেছি। সমস্ত সাহাবীরা একত্রিত হলেন। বিশ্বনবী ওই মহিলা সাহাবীর বুক পর্যন্ত মাটি খনন করে চাপা দিলেন।
এবার সব সাহাবীদেরকে বললেন তোমরা পাথর নিক্ষেপ করো। এক এক করে সবাই পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে মহিলা প্রায় মৃত্যুশয্যায় মৃত্যুবরণ করবে, এমন সময় মহিলার গায়ের একটি রক্ত খালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদের গায়ে গিয়ে পড়েছে। ওই খালিদ বলল, পাপাচার মহিলা, জিনাকারী মহিলা, ব্যভিচারী মহিলা, তুই অন্যায় করেছিস। তোর শরীরের রক্ত আমার গায়ে এসে পড়েছে, তোর শরীরের রক্ত আমার গায়ে কেন পড়লো? একটু নাক ছিটকানির মতো একটু কটু কথা বললেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী কটু কথা শুনে বললেন, মাহলান ইয়া খালিদ, মাহলান মাহলান ইয়া খালিদ, হে খালিদ খবরদার, আমার এই মহিলা সাহাবিয়াকে বকাবকি করো না, ওর সমালোচনা করো না, ওকে কটু কথা বলো না, কারণ সে এই দীর্ঘদিন যাবৎ সময় পেয়ে আল্লাহর কাছে যেভাবে তওবা করেছে, এই তওবাগুলো যদি কোনো হকুল ইবাদ বিনষ্টকারী গোলাম করত, আমার রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার অন্যায়, তার অপরাধ, তার পাপগুলো মাফ করে দিত। হকুল ইবাদ মানে বুঝেন, পৃথিবীর জমিনে সব অন্যায়, সব অপরাধ যদি মাফ হয়, হকুল ইবাদ মাফ হবে না। আপনি একটা মানুষকে থাপ্পড় মেরেছেন, একজনকে ঘুষি দিয়েছেন, একজনকে লাঠি দিয়েছেন, সে যদি আপনাকে মাফ না করে, সে যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে কি আল্লাহ ক্ষমা করবে? কথা বলেন, করবে? করবে? আল্লাহ বলেন না না, যাকে চর মেরেছ, যার টাকা মেরে খেয়েছ, যাকে অন্যায় ভাবে মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকিয়েছ, আগে তার কাছে মাপ চাও। সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এই হকুল ইবাদ বিনষ্টকারী গোলামেরা কখনো জান্নাতে যাবে না। বিশ্বনবী একবার সাহাবাদেরকে প্রশ্ন করলো, আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা জানো নাকি আমার উম্মতের অন্তর্ভুক্ত যারা, তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে গরিব কারা হবে? আপনাদের কি মনে হয় সবচেয়ে গরিব কারা? যাদের অর্থ নাই, ঠিক কিনা? আর্থিক অবস্থা ভালো না, টাকা পয়সা নাই, তিন বেলা আহার জুটার মতো টাকা নাই, ঠিক কিনা? আহার যে জুটাবে, এই আহার জুটানোর মতো অর্থ নাই, এরাই তো গরিব, ঠিক না ঠিক? বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলো, গরিব কারা জানো নাকি? সাহাবারা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি গরিব তারাই যাদের কাছে অর্থ নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, তিন বেলা খাবার জোগানোর মতো টাকাটাও নাই, গাড়ি বাড়ি নাই, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, তারাই তো গরিব। বিশ্বনবী বললেন, না, এরা গরিব না, বরং গরিব তারা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠবে। উহুদ পাহাড় সমপরিমাণ নেকির একটা বস্তা নিয়ে আল্লাহর কাছে উঠবে। আল্লাহ বলবেন যে গোলাম, এত এত সওয়াব করেছে, এত নেক আমল করেছে। সে বলবে, হে আল্লাহ, হ্যাঁ আমি পাপাচার করি নাই, অন্যায় করি নাই, অপরাধ করি নাই, নেক আমল করেছি। দেখো উহুদ পাহাড় সমপরিমাণ আমার একটা সওয়াবের পাহাড় রয়েছে। আল্লাহ তখন বলবে যে খবরদার, তুই জান্নাতে যেতে পারবি না। ওই ব্যক্তি বলবে, আল্লাহ কেন এত সওয়াব নিয়ে, এত নেক আমল নিয়েও কেন, এত নেকি নিয়েও কেন জান্নাতে যেতে পারবো না? আল্লাহ বলবেন, পৃথিবীর জমিনে তুমি একজনের টাকা মেরে খেয়েছো, তার টাকা তুমি পরিশোধ করো নাই। হকুল ইবাদ বিনষ্টকারী তুমি, আমার গোলামের হক নষ্ট করেছো, আমার গোলামের হক নষ্ট করে তুমি কবরে এসেছো, তার কাছে মাপ চাও নাই। আর আমার গোলামের হক যারা নষ্ট করে, আমি আল্লাহ তাদেরকে মাফ করি না। এজন্য হকুল ইবাদ বিনষ্টকারী গোলামেরা জান্নাতে যাবে? কথা বলেন। যার সাথে আপনি অন্যায় করেছেন, যার সাথে অপরাধ করেছেন, যাকে আঘাত করেছেন, যার অর্থ আপনি অন্যায় ভাবে মেরেছেন, তার কাছ থেকে আগে মাপ চাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন। তাহলে মাফ করবে কে? কথা বলেন, কে কে? তওবা কবুল হওয়ার বেশ কিছু শর্ত রয়েছে, তার মধ্যে এটা একটি। যে গোলামের অর্থ আপনি মেরে খেয়েছেন, যে গোলামের সাথে অন্যায় করা হয়েছে, যে বান্দার সাথে আপনি অন্যায় করেছেন, তার কাছে আগে মাপ চাবেন। বিশ্বনবী বললেন, ও খালিদ খবরদার, আমার এই মহিলা সাহাবীকে তুমি বকাবকি করো না, বকাঝকা করো না, কটু কথা বলিও না, কারণ সে যে তওবাটা করেছে, কোন হকুল ইবাদ বিনষ্টকারী গোলামও যদি এইভাবে তওবা করে, তারও অন্যায়গুলো, তার অপরাধগুলো, তার পাপগুলো আল্লাহ তাআলা মোচন করে দেবে। সুবহানাল্লাহ। নাই? তাহলে তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্বনবী বললেন, দুই সময় তওবা কবুল হয় না, এই দুই সময় ব্যতীত সকালে তওবা করো, দুপুরে তওবা করো, বিকেলে তওবা করো, সন্ধ্যায় তওবা করো, রাত্রে তওবা করো, রাত 3টায় তওবা করো। যেই সময় তওবা করবে, সেই সময় তওবাটা কবুল করবে কে? আল্লাহ বললেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার।
আল্লাহ বললেন নবী আপনার উম্মতগুলোকে জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার গোলামেরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, পাপাচার করেছো, নিজেদের প্রতি অপরাধ করেছো, যারা অনেক অপরাধী হয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমার রহম থেকে, আমার কৃপা থেকে, আমার করুণা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বললেন আমি আল্লাহ গাফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি, আমি আল্লাহ তওবাকে কবুল করি, গুনাহকে maaf করি। এজন্য তওবা করতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহ বললেন আমি আল্লাহ তওবা কবুল করে নেই, গুনাহকে maaf করে দেই। maaf পাওয়ার দরকার আছে না নাই? যাদেরকে আল্লাহ maaf করবে তারাই জান্নাতি, ঠিক না ঠিক? আল্লাহ বললেন গোলাম, হিন্দুদের কেউ না, বৌদ্ধদের কেউ নির্দিষ্ট করলেন না, মুমিনদের কেউ নির্দিষ্ট করলেন না। যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতে শুধু মুমিনদেরকে আল্লাহ তাআলা আহ্বান জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আমানু মানে হচ্ছে বিশ্বাস স্থাপনকারীরা। এই আয়াতে শুধু মুমিনদেরকে আহ্বান জানালেন কে? সবাই বলেন কে কে? কিন্তু পরের আয়াতে আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গোলামেরা, আমার বান্দারা, নির্দিষ্ট কাউকে করলেন না। আমার গোলামেরা, গোলামের মধ্যে হিন্দুরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোন হিন্দু যদি বলে আমি আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরওয়াজা খোলা না বন্ধ? খোলা। আল্লাহ বললেন গোলাম, তওবাটা যদি তওবার মতো হয়, তওবা করতে দেরি হবে। আমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, আমি আল্লাহ জীবনের সব অন্যায় আর অপরাধ maaf করে দেব। এজন্য তওবা করার দরকার আছে না নাই? আমরা কত বড় অপরাধী, কত বড় পাপাচার, কত বড় পাপী, কত বড় অন্যায়কারী অপরাধী কেউ না জানলেও জানে একজন, তিনি কে? আপনি কত বড় অপরাধী আপনার সন্তানেরা জানে? কথা বলেন। সেই বুদ্ধি হওয়ার পর থেকে আজ অব্দি 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত কত অন্যায় করেছেন আপনার সন্তান জানে? স্ত্রী জানে? মা বাবা, ভাই বোনেরা জানে? যদি জানতো আপনাকে বাবা বলে পরিচয় দিত না, ঠিক না বেঠি? স্ত্রী যদি আপনার পাপের খবর জানতো, স্বামী বলে পরিচয় দিত না, ঠিক কিনা? মা যদি জানতো আমার সন্তান এত বড় অপরাধী, সন্তান বলে পরিচয় দিত না। কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আল্লাহ কারো কাছে অন্যায়গুলো প্রকাশ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব অন্যায়গুলো গোপন রেখে প্রতিদিন তাহাজ্জুদের সময় রহমতের চাদর বিছিয়ে আল্লাহ ডাকতে থাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গোলামেরা, আমার রহম থেকে, আমার করুণা থেকে, আমার ক্ষমা থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। কত অন্যায় করেছেন, জিনা করেছেন, নেশা করেছেন, মিথ্যা বলেছেন, সব অন্যায় থেকে তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিল, 99টা খুন করেছে, সিরিয়াস কিলার। কয়টা খুন করেছে? সবাই বলেন কয়টা? 99টা, এক কম 100। 99টা খুন করার পর তার কলব তাকে বাধা দেয়, অন্তর বাধা দেয়। তুমি 99টা খুন করেছো, 99টা নিষ্পাপ মানুষকে তুমি হত্যা করেছো, আর কত অপরাধ করবা, আর কত অপরাধে নিজেকে জড়াবা, আর কত পাপাচার করবা। এবার একটু পাপগুলো থামাও, এবার একটু অন্যায়গুলোকে থামিয়ে দাও। ওই পাপে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলে, ও হুজুর, খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের আলেমের কাছে গিয়ে বলে, আমি 99টা পাপ, 99টা খুন করেছি, আমার এই খুনের মাপ আছে নাকি? সে বললো 99টা খুন করেছো, তোমার তো খুনের মাপ নাই। 99টা মানুষকে হত্যা করেছো, তুমি তো বিনা হিসাবে জাহান্নাম, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু তার অন্তরের ভিতরে এবার বাধা দেয় যে আমি তোর কাছে আসলাম ক্ষমা চাওয়ার জন্য, তুই বলছ আমি বিনা হিসাবে জাহান্নামী। 99টা যখন করছি, তোকে দিয়ে 100টা পুরাই। এবার তাকেও এক কোপে শরীর থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে, নাউজুবিল্লাহ পড়েন। কয়টা হলো? 100 খুন। এবারও তার কলব তাকে বাধা দেয়, 100 খুন করলি, আর কত করবি? অনেক পাপ করেছিস, অনেক বড় জালিম হয়েছিস তুই। এবার একটু অন্যায়টা এবার বাধা দেও। কয়জনকে খুন করেছে বলেন? প্রথমে 99, এরপর 100 জনকে খুন করার পরে, 100 জনকে হত্যা করার পর এবার তার কলব বাধা দেয়, কি রে 100 জনকে খুন করেছো, 100 জনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো, আর কয়জনকে হত্যা করবা? অনেক বড় জালিম হয়ে গিয়েছো। এইভাবে যদি মৃত্যুবরণ করো তাহলে জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। এবার সে একজন মুসলিম পাদ্রীর কাছে গিয়েছে, মুসলিম আলেম, মুসলিমে যে বিজ্ঞ, কোরআন হাদিস যে ভালোভাবে জানে, বনি ইসরাইলের আবেদ, তার কাছে চলে গেলেন। গিয়ে বলেন যে হুজুর, আমি 99টা খুন করছিলাম, এরপর একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে আমি বললাম আমি তওবা করতে চাই। সে আমাকে বলে 99টা খুন করেছে, তোমার তো তওবা নাই, তুমি বিনা হিসেবে জাহান্নাম। মেজাজটা গরম হয়ে গিয়েছে, কোথায় কোথায় আমি খুন করতাম।
আমাকে যখন মাফ পাওয়ার ক্ষমা চাওয়ার কোনো অপশন দেয় নাই, তাকে হত্যা করে 100টা পুরাইছি। এবার কি করবো আমাকে বলেন? ওই হুজুর বলে 99টা না, 100টা না, 1000 নয়, 1 কোটিও যদি খুন করো, তওবার মতো তওবা করলে মাফ করবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ মাফ করে দেবে। তুমি তওবার মতো তওবা যদি করতে পারো, তাহলে তোমাকে রব্বুল আলামিন তোমার 99, 100 কেন, আরো যত অন্যায় আছে, অপরাধ আছে, সব অপরাধ তোমার রব তোমায় ক্ষমা করে দেবে। এবার সে মহা খুশি, বড্ড খুশি। 99টা খুন করে একজন পাদ্রীর কাছে গেলাম, সে বলে মাফ পাওয়ার কোনো অপশন নাই, কোনো সলিউশন নাই, তাকে হত্যা করলাম। এবার এই হুজুর বলেছে আমার মাপ আছে। মাপ পাই নাকি পাই না সেটা পরের সাবজেক্ট, বলছে তো মাপ আছে, আমি ট্রাই করে দেখি, ঠিক কিনা? সেবার হুজুর সাহেবকে বললো, হুজুর আমি কিভাবে তওবা করবো, আমাকে একটু বলে দিন, আমাকে একটু বুদ্ধি দেন। হুজুর সাহেব বললেন, তুমি বাসায় যাও, তোমার কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে এক পাহাড়ের কোনায় চলে যাও অথবা জঙ্গলায় চলে যাও, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে তোমাকে কেউ জ্বালাতন করবে না, কেউ জ্বালাবে না, কারো কোনো আবদার থাকবে না। সেখানে গিয়ে তুমি 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করো, কারণ একটা আল্লাহর নাম গফফার, ঠিক না ঠিক? আল্লাহ বললেন, আমি আল্লাহ গফুরুর রাহিম, আমি আল্লাহ গফফার। এই গফফার নামের উসিলায় যদি মাফ চান, তাহলে মাফ করবে একজন, তিনি কে? বিশ্বনবীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى 99 اسما من احصاها دخل الجنه। সুবহানাল্লাহ করেন। আবু হুরায়রা বলে, আমি বসা ছিলাম, বিশ্বনবী বর্ণনা করলেন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে রব্বুল আলামিন এক শ্রেণীর ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা ফাদাখালাল জান্নাহ। আল্লাহর 99টি প্রসিদ্ধ নাম আছে, শুনেছেন? কয়টা? সবাই কোন কয়টা? 99টা প্রসিদ্ধতম নাম রয়েছে। এই নামগুলো যদি আমার কোন গোলাম পরিপূর্ণভাবে মুখস্থ করতে পারে, তার কলবের ভিতরে যদি এই নামগুলো থাকে, তাহলে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তার রব। এই জন্য 99টা নাম মুখস্থ করতে রাজি আছেন তো? এই 99 নামের ভিতরে গফফার একটা নাম, সুবহানাল্লাহ পড়েন। এই গফফার মানে হচ্ছে গুনাহ ক্ষমা করনেওয়ালা, আমাদের গুনাহগুলো মাফ করে একজন, তিনি কে? আমাদের অন্যায়ের অপরাধ পাপাচার গুলো মোচন করে একজন, তিনি কে? ওই আলিম বললেন যে তুমি জঙ্গলের ভিতরে চলে যাও অথবা পাহাড়ে চলে যাও, চোখের পানি ছেড়ে দাও, আফসোসের সাথে অনুতপ্তের সাথে কান্না করো, আল্লাহ তোমার জীবনের সব অন্যায়ের অপরাধ মাফ করে দেবে। সে বাসায় চলে গিয়েছে, বাড়িতে গিয়ে সবার কাছে মাফ চেয়ে নিয়েছে, আমি অনেক বড় জালেম, অনেক বড় পাপী, অনেক বড় অপরাধী, আমি আর বাড়ি থাকবো না, সবার কাছ থেকে মাফ চাই, দোয়াও চাই, আমি এবার জঙ্গলায় অথবা মরুভূমিতে অথবা পাহাড়ের এক কিনারায় চলে যাব, যেখানে গিয়ে আমি আমার রবের নিকট মাফ চাবো। সব কাপড় চোপড় বেড টেড সব গুছিয়ে নিয়ে এবার রাস্তায় রওনা হয়েছে। বাড়ি থেকে বাহির হওয়ার সাথে সাথে মালাকাল মাউত এসে তার জীবন কবজ করেছে। এবার জান্নাতেরও ফেরেশতা এসেছে, জাহান্নামেরও ফেরেশতা এসেছে। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা জান্নাতে নিয়ে যাব রূহটাকে। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, সে তো 100টা খুন করেছে, 99টা করেছিল, মেজাজ এতই গরম, ক্ষমা চাওয়ার কোনো অপশন নাই। এই কথা শোনার পরে করেছে কয়টা? সবাই বলেন কয়টা? 100টা সেঞ্চুরি করেছে খুনের উপরে, সিরিয়াস কিলার, ওকে আমরা জাহান্নামে নিব। তারা বলে, যারে খুন করছে, খুন করার পরে তো অনুতপ্ত হয়েছিল, ঠিক কিনা? খুন করার পরে সে লজ্জিত হয়েছিল, যদিও তওবা করে নাই, যদিও চোখের পানি ছাড়ে নাই, কিন্তু রওনাটা হয়েছিল চোখের পানি ছাড়ার উদ্দেশ্যে, ঠিক না? ঠিক। জাহান্নামের ফেরেশতারা বলে, না, তওবা করে নাই, তাকে জাহান্নামে নিব, 100 খুন করেছে। জান্নাতের ফেরেশতারা বলে, না, রওনা করেছিল তওবার উদ্দেশ্যে, সে যদি তওবা করতো রব্বুল আলামিন সব অন্যায়গুলো মাফ করতো, তখন তো জান্নাতে যেত, আমরা জান্নাতে নেব। এবার আল্লাহর কাছে 2 দল ফেরেশতা গিয়ে আবদার জানালো, আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা বলে, আল্লাহ 100 তোমার বান্দাকে খুন করছে, একে জান্নাতে নেওয়ার জন্য আসছে। জান্নাতীরা বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো গুনাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তুমি তো গফিরিদ যামবি ওয়া কাবিলিত তাওবি। তোমার বান্দা যদিও 100 খুন করেছে, তোমার বান্দা যদিও তওবা করে নাই, কিন্তু তওবা করার জন্য সে নিয়ত করেছিল। বিশ্বনবী বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভর করে, ঠিক না? ঠিক। বহু দূর থেকে আজকের এই মাহফিলে একজন যদি বেশ কয়েকদিন আগে থেকে নিয়ত করে থাকে যে এই মাহফিলে আমি যাব, হুজুরের ওয়াজ থেকে কিছু শিক্ষা নিব, যে কোনো প্রবলেমের কারণে, যে কোনো বিপদের কারণে, সমস্যার কারণে যদি আসতে নাও পারে, মাহফিলে আসার সব তার আমলনামায় দিবে কে? সবাই বলেন কে? কে? কারণ নিয়তটা সঠিক ছিল, ঠিক না? ঠিক।
সব কাজ নিয়তের উপরে ডিপেন্ড করে। আপনার ইচ্ছা শক্তি থাকলে সব সম্ভব, ঠিক কিনা? ওই ফেরেশতারা বলে, ও আল্লাহ, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার বান্দা তওবা করার ইচ্ছা পোষণ করেছিল, তুমি যদি তোমার বান্দাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলল, আমি তোর কথাও শুনবো না, তোর কথাও শুনবো না। আমি জান্নাতি ফেরেশতাদের কথাও শুনতে চাই না, জাহান্নামীদের কথাও শুনতে চাই না। তোমরা একটা কাজ করো, সে যে বাড়ি থেকে বাহির হয়ে মারা গিয়েছে, যে স্থানে মারা গিয়েছে এই স্থানটা ওর বাড়ি থেকে বেশি দূরে, নাকি যে স্থানে যাওয়ার জন্য রওনা হয়েছিল তার গন্তব্যে, এই গন্তব্যটা বেশি দূরে, এটা আগে দেখো। যেখানে মারা গিয়েছে সেখান থেকে যদি তার গন্তব্যস্থল বেশি দূরে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা নেবে, আর যদি বাড়ি বেশি দূরে হয় অর্থাৎ গন্তব্যস্থল যদি কাছে হয় তাহলে জান্নাতের ফেরেশতারা নেবে। বাড়ি থেকে মাত্র বেরিয়েই ইন্তেকাল করেছে, এখন বলেন গন্তব্যস্থল দূরে নাকি বাড়ি দূরে? গন্তব্যস্থল দূরে না? যেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল ওই জায়গা দূরে নাকি বাড়ি দূরে? ওই জায়গা দূরে, বাড়ি অনেক কাছে, বাড়ির কাছে মারা গিয়েছে, কিন্তু আল্লাহ রাস্তাকে অর্ডার করলো, রাস্তা আমার গোলাম তওবা করার ইচ্ছা পোষণ করেছিল, আমি অর্ডার করলাম তুমি রাস্তা প্রশস্ত হয়ে যাও, আর এই রাস্তাকে অর্ডার করলাম তুমি খুবই সংকীর্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা ওই বান্দাকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছে। এজন্য তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একজন বৃদ্ধ ব্যক্তি আজীবন গান বাজনা করে কাটিয়েছে। কি করেছে? কথা বলেন, গান শোনা হালাল নাকি হারাম? বিশ্বনবী বললেন, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউ যারআ। ও আমার উম্মতেরা, খবরদার কেউ গান বাজনায় আসক্ত হয়ে যাও না, কারণ গান বাজনা আসে শয়তানের পক্ষ থেকে, ঠিক না বেঠিক? আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউ যারআ। পানি ছাড়া ফসল উৎপন্ন হয় নাকি? কথা বলেন, ফসল কি পানি ছাড়া উৎপন্ন হয়? বিশ্বনবী বললেন, পানি ছাড়া যেমন ফসল উৎপন্ন হয় না, ফসলকে বড় করার জন্য, ফসল উৎপন্ন করতে যেভাবে পানির প্রয়োজন হয়, অন্তরের ভিতরে নেফাকি সৃষ্টি করে সেভাবে গান। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে পানি ছাড়া ফসল উৎপন্ন হয় না। ফসল যেমন উৎপন্ন করার জন্য পানির প্রয়োজন, অন্তরের ভিতরে ঠিক তেমনি ভাবে গান নেফাকিকে সৃষ্টি করে দেয়। আর যাদের অন্তরের ভিতরে নেফাকি আছে তারা মুনাফিক, ঠিক না বেঠিক? আর মুনাফিকের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আরো আসতে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। জাহান্নামে সবার নিচে থাকবে মুনাফিকরা, ঠিক কিনা? এই যে আমাদের হিন্দু ভাইগুলোকে দেখেন, এরা তো বিনা হিসেবে জাহান্নাম, যদি তওবা না করে মৃত্যুবরণ করে। বৌদ্ধ, খ্রিস্টান, নালায়েক, যারা আল্লাহর উপরে ঈমান আনে নাই, এরা তো বিনা হিসেবে জাহান্নামী। তবে এরা জাহান্নামের মাঝ বরাবর থাকবে, আর জাহান্নামের সবার নিচে থাকবে মুনাফিকরা, ঠিক কিনা? এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘা, উপরে এক দলকে তেল দেয়, ভিতরে আরেক দলের সাথে কথা লাগায়, ঠিক না ঠিক? আমার উম্মতেরা শুনে রাখো, আয়াতুল মুনাফিকিনা সালাত, মুনাফিকের আলামত তিনটা। আওয়াজ করে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আসলে মুনাফিকের আলামত কিন্তু অনেক। গ্রামের অনেক আমাদের চাচারা, বাবারা মনে করে, ভাইরা, মুনাফিকের আলামত বুঝি শুধুই তিনটা। শুধু তিনটা না, অনেক। কিন্তু এক হাদিস অনুযায়ী কয়টা? শুধু তিনটা নাকি অনেক? আসলে মুনাফিকের আলামত অনেক, ঠিক না ঠিক? এই মুনাফিকরা দেখবেন ফজরের নামাজে উঠতে চায় না, এরপর এশার নামাজ পড়তে চায় না। যারা নামাজ পড়ে না তারা মুসলমান নাকি মুনাফিক? কথা কন, মুসলমান নাকি মুনাফিক? মুনাফিক। আবার বিশ্বনবী বললেন, 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে, কুতিবা আলাল মুনাফিকিন, তার নামটাও মুনাফিকের খাতায় উঠিয়ে দেয় কে? কয় জুমা? কথা বলেন। এলাকার অনেক যুবক ভাইরা আছে, জুমার দিনও নামাজে যায় না, আছে না নাই? কথা বলেন। এইভাবে যদি 3 জুমা অলসতার কারণে, কাজের ব্যস্ততার কারণে যদি আপনি কাটিয়ে দেন অসুস্থতা বিহীন, তাহলে আপনার নামটা এমন একটা খাতায় উঠে যাবে, কুতিবা আলাল মুনাফিকিন, মুনাফিকের খাতায় আল্লাহ তাআলা তুলে দিবেন, যেই খাতা থেকে আর আপনার নামটা মোচন করা হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য জুমার নামাজ আমরা কাজা করব না, রাজি আছেন তো? শুধু জুমার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে মুনাফিকের আলামত, মুনাফিকরা নামাজ পড়তে চায় না, নামাজেরা অলস। বিশ্বনবীর হাদিস, এক হাদিস অনুযায়ী মুনাফিকের আলামত 3টা। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। আয়াতুল মুনাফিকিনা সালাত, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আখলাফা ওয়া'দা ওয়া ইযা তুমিন খান, কথায় কথায় মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা। এজন্য কথায় কথায় যারা মিথ্যা বলে তারাও মুনাফিক, ঠিক কিনা? এই মিথ্যা অন্তরের ভিতরে নিফাকি সৃষ্টি করে, ঠিক না ঠিক? বিষ্ণু বললেন, মিথ্যা বলো না, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক,
একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 100টা মিথ্যার প্রয়োজন, ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন সত্য কথা বলবে, সত্য তোমাকে সম্মানিত করবে, তোমার প্রেস্টিজ, তোমার সম্মান, তোমার ইজ্জত সত্যটা বাড়িয়ে দেবে, সত্য তোমাকে মুক্তি দান করবে। আর যদি মিথ্যা বলো, এই মিথ্যা তোমাকে ধ্বংস করে দেবে, তোমার মান সম্মান ইজ্জত সবকিছু মাটির সাথে ধূলিসাৎ করে দিবে, ঠিক না ঠিক? একটা মিথ্যা যদি মানুষের কাছে ধরা পড়ে, সেভাবে আজীবন আপনি মিথ্যা বলেই কাটিয়েছেন, ঠিক কিনা? এজন্য আমরা মিথ্যার মতো অন্যায় করব না। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে যারা গান শোনে তাদের অন্তরের মধ্যে নিফাকি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উমর ফারুকের যেমন এক সাহাবী ছিল, বৃদ্ধ মানুষ, আজীবন গান বাজনা করে কাটিয়েছে, দীর্ঘ 60-70 বছর গান বাজনা করে কাটিয়েছে। এই 60-70 বছর গান বাজনা করার পরে তার গলা শেষ। যুবক বয়সে আমি এখন যেমন আলোচনা করতে পারছি, বৃদ্ধ বয়সে কেমন আলোচনা হবে? কথা বলেন। কথার মধ্যে যে মাধুর্যতা, যে মধুময় একটা ভাব থাকবে, 60-70-80 বছর হওয়ার পরে এই ভাবটা কি থাকবে? মাধুর্যতা থাকবে? গলা কাপা কাপা হয়ে যাবে, ঠিক কিনা? গলা কাঁপতে থাকবে, কথার মধ্যে মাধুর্যতা থাকবে না। ওই লোক আজীবন গান বাজনা করে কাটিয়েছে। উমরে ফারুকের জামানায় গান বাজনা ছিল হারাম। টুপি টাপি যে কয়েকটা গান বলতো, এই গানে তার জীবন কেটে যেত, ফ্যামিলি চলতো এই টাকা দিয়ে। কিন্তু বৃদ্ধ বয়সে তার গান আর কেউ শুনতে চায় না, কাপা কাপা কণ্ঠ, কাপা কাপা কণ্ঠে তার গান আর কেউ শুনতে চায় না। এরপর সে এখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ আমার গলার কণ্ঠ শেষ, আমার দাপট ছিল, আমার ক্ষমতা ছিল, আমার গলার মধ্যে আমার যে কণ্ঠ তুমি দান করছিলা, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছিলে, এই নিয়ামতটা আমি বাজে কাজে লাগিয়েছি, আজীবন অন্যায় আর অপরাধ করেই কাটিয়েছি। এখন আমি অনুতপ্ত হয়েছি, আমি লজ্জিত হয়েছি আল্লাহ, এখন বিপদে পড়েছি। খানা খাওয়ার মতো অর্থ আমার কাছে নাই, 3 বেলার রুজি যে খাবো এই রিজিকটাও আমার কাছে নাই। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো, এখন আমি কি করব? জান্নাতুল বাকির কাছে গিয়ে সিজদায় পড়ে কান্না করে, এমন ভাবে কান্না করতে আছে রব্বুল আলামিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতরে, ওমর ফারুক এদিকে ঘুমিয়ে গিয়েছে। ওমর ফারুককে আল্লাহ স্বপ্নে দেখালো, ওমর জলদি করে ওঠো, জান্নাতুল বাকিতে আমার একজন দাড়ি পাকা চুল পাকা মুরব্বী গোলাম, সে তওবা করছে, তার রিজিক নাই, তার খানা খাওয়ার মতো অর্থ নাই, জলদি করে যাও, বাইতুল মাল থেকে তার রিজিকের ব্যবস্থা তুমি ওমর করে দাও। সুবহানাল্লাহ পড়ে সে জান্নাতুল বাকির সামনে এভাবে আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ রিজিক নাই, টাকা নাই, পয়সা নাই, আমার গলার কণ্ঠ নাই, এখন কেউ গানও শোনে না, কেউ টাকাও দেয় না। আগে না গান শোনায় শুনে মানুষের কাছ থেকে অর্থ কামাতাম, এটা দিয়ে ফ্যামিলি চালাতাম, এখন তো আর কেউ গান শুনে না। আল্লাহ তুমি রিজিকের মালিক, কারণ কোরআনে তুমি বলেছো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক একজন, তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ বললেন সমুদ্রের বড় বড় মাছ থেকে শুরু করে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত এমন কোন প্রাণী নেই, এমন কোন মাখলুকাত নেই, এমন কোন জীবজন্তু নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নেই। সুবহানাল্লাহ বললেন না? রিজিকের মালিক কে? আমরা রিজিক চাবো কার কাছে? আল্লাহর কাছে যদি রিজিক চাই, আমাদের কি আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন? তবে শর্ত হচ্ছে ইবাদত করতে হবে। আল্লাহ বললেন গোলাম তোর কাছে তুই ইবাদত করবি, রিজিকের দায়িত্ব কে কে? আল্লাহ বললেন তুই ইবাদত করবি, তোর রিজিক আমি আল্লাহ ঘরে পৌঁছে দিব। আল্লাহু আকবার। কিন্তু আমরা ইবাদত করি না। আল্লাহ বললেন গোলাম তোদের কাজ আমি আল্লাহর ইবাদত করা, আর সারা দুনিয়ার কাজ হচ্ছে তোদের গোলামি করা। কি সাহাবী ছিলেন ওমর ফারুক, বিশ্বনবী বলতেন না খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দা, না খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবীও নাই, কোনো পয়গম্বর নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লা কানা উমর, আমার পরে যদি কেউ পয়গম্বর হতো, আমার পরে যদি কেউ রাসূল হতো, আমার পরে যদি কেউ নবী হতো, আমার সাহাবী ওমর ফারুক আল্লাহর রাসূল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবী হওয়ার যত যোগ্যতা, সব যোগ্যতা ওমরের মধ্যে দিয়েছিলেন কে? এই ওমর ফারুকের জামানায় ওমর ফারুককে আল্লাহ স্বপ্ন দেখালেন, ওমর তুমি ঘুমিয়ে অবহেলায় তোমার দিন কাল কাটাচ্ছ, অথচ তোমার জামানায় একজন মুরব্বী, সে কাজকর্ম করতে পারে না, না খেয়ে সে মারা যাচ্ছে, তার রিজিকের পেরেশান, জলদি করে যাও বাইতুল মাল থেকে তার রিজিকের ব্যবস্থা করে দাও। ওমর ফারুক উঠে দিছে দৌড়, জুতোও পরে নাই, জুতা পরার সময় নাই, কারণ আর অর্ডারটা কার? সবাই বলেন আদেশটা কার? আল্লাহর আদেশ। আল্লাহ বললেন বাইত জান্নাতুল বাকির সামনে জলদি করে চলে যাও। ওমর ফারুক জলদি করে, জুতো না পরে দিছে দৌড়, জলদি করে শীঘ্রই গিয়ে জান্নাতুল বাকির সামনে গিয়ে দেখে আল্লাহর কাছে হাত তুলে একজন মুরব্বী ব্যক্তি, গা চলে না, কথাও বাহির হয় না, এই ব্যক্তি আল্লাহর কাছে 2 হাত তুলে কান্না করছে। ওমর ফারুককে দেখে ওই ব্যক্তি আবার দিছে দৌড়,
কারণ ওমর ফারুকের মেজাজ গরম নাকি ঠান্ডা? সবাই বলেন ওমর ফারুকের মেজাজ গরম নাকি ঠান্ডা? ওমর ফারুকের মেজাজটা বড্ড গরম। বিশ্বনবীর কাছে একদিন এক মুমিন বান্দা আর একজন নালায়েক বান্দা, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে, আর যে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম কিছু বিশ্বাস করে না, দুইজনের মধ্যে লেগেছে দ্বন্দ্ব। কি লেগেছে? দ্বন্দ্ব লেগেছে। বিশ্বনবীর কাছে গিয়েছে মুসলমান, নব মুসলিম বিশ্বনবীর কাছে গিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিচার করেন। সে ভেবেছে যে আমি তো নতুন মুসলমান, বিশ্বনবীও মুসলমান, আমিও মুসলমান, সেও মুমিন, আমিও মুমিন, বোধহয় আমার দিকেই রায় দিবে। বিশ্বনবীর কাছে গিয়ে বলছে, এই বৃত্তান্ত আপনি এখন বিচার করেন। তো দেখে বিশ্বনবী বিচার করলো, রায় দিল যে নালায়েক, যে বিশ্বাস স্থাপন করে না তার দিকে। বিষ্ণু বলেছেন, নির্দোষী তো সে, তুমি তো দোষী, দোষটা তো তোমার, তো শাস্তি তোমাকে উপভোগ করতে হবে। সে এবার মুনাফিককে বলে, এই জাহান্নামীকে বলে, যে আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকেও বিশ্বাস করে না, তাকে বলে যে বিশ্বনবীর বিচার আমার পছন্দ হয় নাই, চলো বিশ্বনবীর পরের স্থান যান আবু বকর, তার কাছে আমরা যাই। আবু বকরকে গিয়ে, মুসলমান সাহাবী, আসলে মুসলমান নাকি মুনাফিক? কথা বলেন, মুসলমান নাকি মুনাফিক? বিশ্বনবীর বিচার যার পছন্দ হয় না, তার ঈমান আছে নাকি নাই? ঈমান নেই, সেও একটা মুনাফিক, ঠিক না ঠিক? আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর বিচার করেন। আবু বকরকে বললেন যে, আবু বকর বললেন কিসের বিচার? আবু বকরকে বললেন যে, আমি বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, দেখেন আমিও মুসলমান, বিশ্বনবীর মুসলমান, আমি বিশ্বনবীর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমি তাকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আমি কোরআন বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, সব বিশ্বাস করি। এরপরও বিশ্বনবী বললেন, আমি নাকি দোষী? বিশ্বনবীর বিচার আমার পছন্দ হয় নাই, আপনার কাছে সানি করাতে এসেছি, দ্বিতীয় বিচার আপনি করেন, আপনি আমার দিকে রায়টা দিয়েন। আবু বকর বলে, যে বিচার বিশ্বনবী করেছে সেই বিচার দ্বিতীয়বারের মতো করার মতো সাধ্য আমার নাই। বিশ্বনবী যে বিচারের ফয়সালা দিয়েছে, এই বিচারের দ্বিতীয় ফয়সালা দেওয়ার মতো ক্ষমতা আমি আবু বকরের নাই। সুবহানাল্লাহ করেন। ওই মুসলমান আর উপায় না পেয়ে গিয়েছে ওমরের কাছে। নব মুসলিম ওমরও কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর ফারুকের কাছে গিয়ে বলে, ওমর সানি করাতে এসেছি। ওমর ফারুক বলে, আউয়ালটা কে করিয়েছে? এই মুসলমান বলে, বিশ্বনবী করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বললেন, বিশ্বনবী প্রথম বিচার করেছে, এই বিচার কি তোমার পছন্দ হয় নাই নাকি? বিশ্বনবী তো আবু বকর, ওমর, ওসমান, আলী সবার চেয়ে ভালো বিচার করবে, ঠিক না ঠিক? ওমর ফারুক কয়েকবার প্রশ্ন করলেন যে, হে আল্লাহ রাসূলের সাহাবী, বিশ্বনবী যে বিচার করেছে সেই বিচার তোমার পছন্দ হয় নাই? সে বলে যে, না, আমি মুসলমান, বিশ্বনবী মুসলমান, আমরা নব মুসলিম, আমার দিকে না ফয়সালা দিবে, তো ফয়সালা হিন্দুর দিকে, খ্রিস্টানের দিকে, বৌদ্ধর দিকে কেন দিল? ওমর ফারুক বললে, আমার কাছে যদি বিচার নিতে হয় একটু অপেক্ষা করতে হবে, দাঁড়াও। ওইসা আমি বড্ড খুশি, কিরে ওমর তো রাজি হলো। আবু বকর ওমরের চেয়ে বড় সাহাবী, আবু বকর রাজি হয় নাই, কিন্তু ওমর রাজি হয়েছে। আশ্চর্যজল চেহারা নিয়ে বলে, ওমর অপেক্ষা করতে রাজি আছি, জলদি করে যাও আর আমার বিচারটা এসেই করে দাও। ওমর ফারুক ঘরের ভিতর থেকে একটা নাঙ্গা তরবারি নিয়ে এসে শরীর থেকে এক কোপে মুসলমানের কল্লাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। চারিদিকে ছড়িয়ে পড়লো, ওমর ফারুক একজন মুসলমানকে হত্যা করেছে, নব মুসলিম হয়ে নব মুসলিমকে হত্যা করেছে, মুমিন হয়ে মুমিনকে হত্যা করেছে। আর বিশ্বনবী বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যারা মুসলমানকে গালি দেয় তারা ফাসিক, আর যারা মুসলমানকে হত্যা করে তারা কাফের, তারা কুফরি করলো। বিশ্বনবীর হাদিস অনুযায়ী ওমর ফারুক কুফরি করলো। বিশ্বনবীর কানে যখন এই খবর পৌঁছে গিয়েছে, বিশ্বনবী বললেন, খবরদার, না না, ওমর ফারুক কোন মুমিনকে হত্যা করে নাই, ওমর ফারুক কোন মুসলমানকে হত্যা করে নাই, ওমর ফারুক ইসলামের একটা বড় দুশমনকে হত্যা করেছে। খবরদার, ওমর ফারুককে কেউ দোষারোপ করে না, কেউ ওমরের দোষ দিও না। ওমর ফারুক যেটা করেছে ন্যায্য কাজ করেছে, হক কাজ করেছে। এই ওমর ফারুকের মতো নেতা আমাদের এখনো দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন ওমর ফারুককে যদি আমরা পেতাম, তাহলে 9 বছরের শিশু বাংলাদেশের মতো দেশে ধর্ষণ হতো না, ঠিক কি না? 9 বছরের শিশু ধর্ষিতা হয়, 60, 70, 80 বছরের বৃদ্ধা মহিলাটা ধর্ষণ হয়। ওমর ফারুকের মতো একটা নেতা যদি আমরা পেতাম, এই 9 বছরের শিশু কি ধর্ষিতা হতো? কথা বলেন, হতো? হতো। আমার স্কুলের ছাত্র, আমার কলেজের ছাত্রর বুকে কি পিস্তল ঠেকানোর মতো সাহস কারো বাবার হতো? হতো না। কিন্তু আমরা ওমর ফারুকের মতো নেতা পেয়েছি, পাই নাই। আল্লাহ, তুমি একটা ওমর ফারুকের মতো নেতা আমাদেরকে দান করো, পরে না আমিন। এই ওমর ফারুককে দেখে ওই মুরব্বী গান বলে, মনে আছে তো? গান বলে আজীবন কাটিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে করতে দেখে পিছন থেকে ওমর ফারুক আসে। একদিক দিয়ে ওমর ফারুক আসে, আরেক দিক দিয়ে সে দিছে দৌড়।
ভাবছে ওমরে ফারুকের কানে বোধহয় গানের খবর গেছে। আজীবন গান বললাম, খবর পাই নাই, চুপি চুপি গান বাজনা বাজিয়েছি। এবার বোধহয় ওমরে ফারুক জেনেছে। ওমরে ফারুক দিছে দৌড়, ওই সাহাবিও দিছে দৌড়, ওমরে ফারুকও দৌড়। বৃদ্ধ মানুষ দৌড়াতে পারে না, বুড়ো হয়ে গিয়েছে। ওমরে ফারুক জলদি করে গিয়ে তাগড়া যুবক খপ করে হাত জড়াই ধরছে। হাত ধরে ওমরে ফারুক বলে, কি ব্যাপার, দৌড়ান কেন? সে বলল, আমি ভয় পেয়েছি, আজীবন গান বাজনা করে কাটালাম, তুমি বোধহয় আমার বিচার করতে এসেছো। ওমরে ফারুক বলে, না না, আমি আমার রুমের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার স্বপ্নের ভিতরে আমার আল্লাহ আমায় জানিয়েছে জান্নাতুল বাকিতে আমার একজন নিঃস্ব অসহায় গোলাম কান্না করছে ওমর, আর তুমি ঘুমিয়ে থেকো না, জলদি করে যাও, তার রিজিকের ব্যবস্থাটা তুমি করে দাও। বৃদ্ধ ব্যক্তি অবাক হলেন, কিরে, আজীবন আল্লাহকে আমি মনে করি নাই, এখন বিপদের সম্মুখীন হয়ে ঠেকায় পড়ে আল্লাহর কাছে এসেছি, নিজের ইচ্ছায় আসি নাই। এখন যখন দেখছি আমার রিজিকের ব্যবস্থা নাই, আমার খাওয়া দাওয়ার অর্থ নাই, এই অবস্থা দেখে আমি আল্লাহর কাছে আসলাম। এরপরেও আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করার জন্য ওমরকে স্বপ্ন দেখালেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবী জান্নাতুল বাকিতেই সিজদার মধ্যে পড়ে হাওমাও করে শিশু বাচ্চার মতো কান্না করা শুরু করে দিয়েছে। এমন ভাবে কান্না করছিল, কান্না করতে করতে সেখানেই সে সাহাবী শহীদ হয়ে বিদায় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শেষ, আমরা আলোচনা শেষ করি। এজন্য সম্মানিত ভাইরা, তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবা করবো একজনের কাছে, তিনি কে? হিন্দুরা যদি তওবা করতে চাই, তাহলে ইসলামের দিক দিয়ে দরজা খোলা নাকি বন্ধ? সবাই বলেন, বন্ধ নাকি খোলা? খোলা। আমার বৌদ্ধ ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা, হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুনাফিক বলেন, যে আল্লাহ রাসূলের কাছে এসে তওবা করতো, আল্লাহ রাসূল কালেমা পড়ে তাকেই মুসলমান বানিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা তওবা করবো, রাজি আছেন তো? আজীবন কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন, কে কে? যে অন্যায়গুলো করেছেন, তাহাজ্জুদের সময় যখন রাত্রি 12টা পেরিয়ে যাবে, তখন জায়নামাজ বিছিয়ে দিবেন, সুন্দর করে অজু বানাবেন, অন্ধকারাচ্ছন্ন ঘরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, আল্লাহ, ছোট থেকে বড় হলাম, অন্যায়ের কারণে আমার হাত না পাক, অন্যায়ের কারণে আমার পা না পাক, আমার চক্ষু না পাক, আমার জিহ্বা না পাক, সব নাপাক হয়ে গিয়েছে। আমার অন্যায়ের খবর আমার মা জানলে আমাকে সন্তান বলে পরিচয় দিত, আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব জানলে আমাকে বন্ধু বলে পরিচয় দিত না, কেউ জানে না রাতের আধারে কোন অন্যায় করেছি, সব তুমি জানো আল্লাহ। এরপরে তুমি রিজিক বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, অক্সিজেন বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই। ফজরে তুমি মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকো, তোমার ডাকে সাড়া দেই না। জোহরে তুমি ডাকো, তোমার ডাকে সাড়া দেই না। আসরে ডাকো, সাড়া দেই না। মাগরিবে ডাকো, তবুও সাড়া দেই না। এশায় ডাকো, 5 বেলা তুমি ডাকো, এরপরেও সাড়া দিলাম না। তুমি রাগান্বিত হও নাই, তুমি আযাব দাও নাই, গজব দাও নাই, বরং তাহাজ্জুদের সময় তুমি বলো, উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম তোমরা আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে তওবা দুই সময় ব্যতীত যে কোনো সময় তওবা করলে কবুল করবে কে? এই দুইটি সময়ের কথা বলে আমি শেষ করে দিচ্ছি। একটি হচ্ছে বা'দা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ মুহূর্তে সূর্য কোন দিক দিয়ে উঠবে বলেন? সবাই বলেন, কোন দিক দিয়ে? পূর্ব দিক দিয়ে, ঠিক না ভাই? ঠিক। এখন সূর্য কোন দিকে ওঠে? পূর্ব নাকি পশ্চিম? সবাই বলেন, পশ্চিমে পূর্ব ওঠে, সূর্য ওঠে। কিন্তু কিয়ামতের আগে সূর্য আর পশ্চিমে উঠবে না, সূর্য উঠবে পূর্ব দিক দিয়ে। এই পূর্ব দিক দিয়ে যখনই সূর্য উঠবে, তখনই তওবার দরওয়াজাটা বন্ধ করবে কে? আর একটা হচ্ছে বাদাল গরগরা, যখন মালাকাল মউত আপনার সামনে চলে আসবে, আপনি লক্ষ্য করে দেখবেন মালাকাল মউতের মাথা আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চোখগুলো বড় বড় সমুদ্রের মতো হবে, দাঁতগুলো ইটের ভাটার মতো হবে, আপনার চক্ষু উল্টিয়ে যেতে পারে। অনেকে ঘুমের ঘরে পেশাব পায়খানা করে দেয়, ঠিক না ভাই? ঠিক। এই সময় রব্বুল আলামিন বলেন, তোমার গলার কাছে একটা গরগর গরগর করে শব্দ হবে। এই সময় যদি কোনো বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়েও তওবা করে, তবু তার তওবা কবুল করা হবে না। এই দুই সময় ব্যতীত যে কোনো সময় তওবা করলে তওবাটা কবুল করবে কে? সবাই বলেন, কে? আল্লাহ। আমরা যেন যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, খাঁটি তওবা করে কবরে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। যে কথাগুলো বললাম এবং শুনলাম, কোরআন হাদিস থেকে বলবার চেষ্টা করেছি, এরপরে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলেই বলি আমিন। যেগুলো কোরআন থেকে বলেছে, হাদিস থেকে বলেছে, এর উপরে পরিপূর্ণভাবে সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।